কলকাতায় আজ আমাদের দ্বিতীয় দিন, আর এখন রাত। সারা দিনের বৃষ্টির পর শহরটা যেন একদম অন্য রূপ নিয়েছে। হোটেলের ৭ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের দিকে তাকালেই দেখা যাচ্ছে আলো আর জলের এক অসাধারণ মিশেল। রাস্তার লাইটগুলো ভিজে রাস্তায় পড়ে ঝলমল করছে, আর গাড়ির আলো যেন সেই জলের উপর দিয়ে গল্প লিখে যাচ্ছে। চারদিকে একটা শান্ত পরিবেশ, তবুও শহরটা থেমে নেই, নিজের মতো করেই চলছে। আর সত্যি বলতে গেলে আজকের সকালটা শুরু থেকেই একটু অন্যরকম অনুভূতি নিয়ে শুরু হয়েছিল, কারণ আমরা আগেই ঠিক করে রেখেছিলাম যে আজ আমরা শহরের এমন একটা জায়গায় যাব যেখানে শুধু ঘুরতে যাওয়া নয়, বরং ইতিহাসকে নিজের চোখে দেখা এবং অনুভব করার একটা সুযোগ থাকবে। আর সেই জায়গাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা কলকাতার অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে পরিচিত। হ্যাঁ, আর এই পুরো জার্নিটাকে আমরা আরও একটু স্পেশাল করে তুলতে চেয়েছিলাম। তাই আমরা ঠিক করলাম কি সাধারণভাবে গাড়িতে না গিয়ে কলকাতার সবচেয়ে জনপ্রিয় এবং ইন্টারেস্টিং ট্রান্সপোর্ট মেট্রোতে করেই আমরা সেখানে পৌঁছাবো। কারণ একটা শহরকে সত্যিকারেরভাবে অনুভব করতে হলে তার সাধারণ মানুষের মতো করে চলাফেরা করাটাও খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা পৌঁছে গেলাম কলকাতা মেট্রো স্টেশনে। আর স্টেশনে ঢুকেই সেই ভিড়, টিকিট কাউন্টারের সামনে লাইন আর মানুষের ব্যস্ততা দেখে মনে হচ্ছিল যে এই মেট্রোটা শুধু একটা যাতায়াতের মাধ্যম নয়, বরং শহরের প্রাণ। টিকিট কেটে যখন আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তখন সেই অপেক্ষার মধ্যেও একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছিল। কারণ আমরা জানতাম যে এই ছোট্ট জার্নিটাই আমাদের পুরো দিনের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলবে। আর আমরা ট্রেনে উঠে বসতেই সেই ঠান্ডা হাওয়া, দরজা বন্ধ হওয়ার শব্দ আর ধীরে ধীরে ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে আমরা যেন একটা নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাচ্ছি। মাটির নিচ দিয়ে ছুটে চলা এই ট্রেনের মধ্যে বসে একের পর এক স্টেশন পার হওয়া আর চারপাশের মানুষদের নীরব চলাফেরা, সবকিছু মিলিয়ে একটা শান্ত কিন্তু এক্সাইটিং অনুভূতি হচ্ছিল, যেটা হয়তো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে বসে অনুভব করলে বুঝতে পারা যায়। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। সত্যি বলতে সেই মুহূর্তে আমরা কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়েছিলাম, কারণ এত সুন্দর আর রাজকীয় একটা স্থাপত্য সামনে দাঁড়িয়ে থাকলে সেটাকে শুধু দেখে নয়, একটু থেমে অনুভব করাটাই স্বাভাবিক। আমরা প্রতিজন 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। আর ঢুকতেই মনে হলো যে আমরা যেন হঠাৎ করেই বর্তমান সময় থেকে অনেকটা পেছনে চলে এসেছি, যেখানে প্রতিটা দেয়াল, প্রতিটা ঘর আর প্রতিটা প্রদর্শনী নিজের মতো করে ইতিহাসের গল্প বলছে। ভিতরে ঢুকে চারপাশে তাকাতেই যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের নজর কেড়েছিল সেটা হলো পুরনো দিনের অস্ত্রশস্ত্র, যেগুলো শুধুমাত্র একটা প্রদর্শনী নয়, বরং সেই সময়ের বাস্তবতা, যুদ্ধ, সাহস আর ত্যাগের এক জীবন্ত সাক্ষী। এই অস্ত্রগুলোকে কাছ থেকে দেখতে দেখতে আমাদের মনে হচ্ছিল যে এগুলো শুধু লোহা বা ধাতু দিয়ে তৈরি নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে অসংখ্য মানুষের গল্প, যুদ্ধের স্মৃতি আর ইতিহাসের সেই সময়গুলো যেগুলো আমরা শুধু বইয়ে পড়েছি, কিন্তু আজ নিজের চোখে দেখতে পাচ্ছি। প্রতিটা জিনিসের দিকে তাকালে মনে হচ্ছিল যে এগুলোরও একটা ভাষা আছে, একটা অনুভূতি আছে, যেগুলো শব্দে বোঝানো যায় না, কিন্তু খুব সহজেই মনে গেঁথে যায়। আর সেই অনুভূতিটাই এই জায়গাটাকে এতটা স্পেশাল করে তোলে।
কিছুক্ষণ ভিতরে ঘোরাঘুরি করার পর আমরা বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে বেরিয়ে সেই বিশাল সবুজ বাগানটা দেখে মনে হলো যে এই জায়গাটা শুধু ইতিহাস দেখার জন্য নয়, বরং একটু শান্তিতে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। সবুজ ঘাসের উপর হালকা হাওয়া বইছে, চারপাশে মানুষজন ধীরে ধীরে হাঁটছে, আর একটু দূরে দাঁড়িয়ে আছে সেই সাদা মার্বেলের সুন্দর স্থাপত্য। সব মিলিয়ে একটা শান্ত, সুন্দর আর মনে রাখার মতো পরিবেশ তৈরি করেছিল। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। কোনো তাড়া ছিল না, কোনো চাপ ছিল না, শুধু সেই মুহূর্তটাকে উপভোগ করছিলাম। আর মনে হচ্ছিল যে এই ছোট ছোট সময়গুলোই আসলে জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে। আজকের এই পুরো জার্নিটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু এর মধ্যে যে অনুভূতিগুলো আমরা পেয়েছি সেইগুলোই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। আর এই মুহূর্তগুলোই অনেক দিন আমাদের মনে থাকবে। কলকাতার এই সুন্দর জায়গা, এই ইতিহাস আর আজকের এই অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে এই দিনটা আমাদের কাছে চিরদিনের জন্য একটা বিশেষ স্মৃতি হয়ে থাকবে। আর হয়তো কোনো একদিন আমরা আবার ফিরে আসব এই একই জায়গায়, এই একই অনুভূতিটা আবার অনুভব করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে। ধন্যবাদ। ধন্যবাদ।